নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো, আর দেখছেন সাপ্তাহিক রাশিফল 25শে মে থেকে 31শে মে 2024। হ্যাঁ, দেখুন, আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের রাশিফলের ডিটেলস বলার চেষ্টা করি এবং তাতে করে কমেন্ট বক্সে যা পড়ি তাতে বেশিরভাগ মানুষেরই সেগুলো অনেকাংশে মিলে যায়, প্রায় 90%। আর কমেন্ট বক্স তো সবার জন্যই ওপেন, আপনাদের জন্য ওপেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে নাও মিলতে পারে, কারণ এটা সর্বজন বিদিত। তো ন্যাচারালি যাদের মিলছে না তাদের নিশ্চয়ই গ্রহ নক্ষত্রে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে বলে একান্ত ব্যক্তিগত ধারণা আমার। তাই তাদের ক্ষেত্রে বলবো যে তারা অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে আপনাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটাকে ঠিক করে নিন। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.astrology.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830067733, 9830240199, 8335012267, 9734454545, 9830092045। তো শুরু করছি রাশির রাজা মেষ থেকে। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। যাদের খুব ভালো রেজাল্ট হয়েছে তাদেরকে কনগ্রাচুলেশনস। অনেকের ক্ষেত্রে কিছু এক্সপেক্টেড মার্কস আসেনি, কারণ ডিউ টু শনির সাড়ে সাতির জন্য, আমি জানি। তবে এই বিষয়ে ভেঙে পড়ার কিছু নেই। যারা নতুন নতুন কোনো কিছু করতে চান, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কোন লাইন নিয়ে পড়লে ভালো হবে, কোন দিকে গেলে জীবনে প্রতিষ্ঠা পাবেন, সেগুলোর জন্য অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। আর যারা একটু ছোট বয়সে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন, আমার মতে তো ক্লাস 7-8 থেকে দেখিয়ে নেওয়া সব থেকে বেশি প্রয়োজন। তাতে করে গিয়ে তার ভালো সুফল পাওয়া যায়। আর যেহেতু রাশির রাজা মেষ, তাতে যেহেতু সাড়ে সাতি চলছে, এই রাশির অধিপতি গ্রহ আবার মঙ্গল, তো ন্যাচারালি কিছু জেদ, রাগ এগুলো বাড়বে। আমি বলবো এগুলো নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে, এবং যারা গার্জেন বা যারা গুরুজন তাদেরকে বলবো যত্ন সহকারে ওদেরকে মানুষ করুন, ভালোবাসুন। রাগ তো বাচ্চাদেরই হবে, ভুল তো ওরাই করবে, আপনিও তো ভুল করি। ওদেরকে বোঝান। তারপরেও যদি দেখেন না কোনো কিছু হচ্ছে না, তাহলে বলবো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মোটামুটি মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মোটামুটি ভালো। কিছু ঠান্ডা লাগার রোগ হতে পারে। এই যে গরম পড়েছে, সাবধানে চলাফেরা করুন, ঢাকা জামা পরুন, পুরাতা বা মহিলারা পুরো ঢেকে কাপড় পরুন, মাথায় ছাতা ইউজ করুন, সানগ্লাস ইউজ করুন। বয়স্ক মানুষদের জন্য খুব সাবধান। কোনো স্বজন হানি ঘটতে পারে, এই বিষয়ে সতর্ক থাকুন, বা গুরুজনদের খুব অসুস্থতা হতে পারে, সেই নিয়েও সাবধানে থাকুন। এরপর আসবো কর্ম নিয়ে। কর্মের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে খুব একটা যে ভালো এই সপ্তাহে সেরকমটা আমি দেখছি না। একটা ছোট্ট চান্সেস রয়েছে সপ্তাহের মাঝের দিকে, যারা কর্মপ্রার্থী বা যারা চাকরি করছেন তাদের জন্য। সপ্তাহের প্রথম ভাগ বা শেষ ভাগ খুব একটা ভালো নয়। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য সপ্তাহটি মোটামুটি অনুকূল। খুব ভালো নয়, খুব খারাপ নয়, চালিয়ে নিয়ে যেতে পারবেন। আর এরপরেও যারা খুব জীবনে বড় হতে চান, মনে হচ্ছে কেরিয়ার হচ্ছে না, চারিদিকেই বারবার বাধা, কারণ আপনাদের তো সাড়ে সাথী চলছে, তো ন্যাচারালি আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। সাংসারিক সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে। তবে অর্থনৈতিক দিকে যদি যায় তাহলে অর্থ ড্রেন হয়ে যাবে, অর্থাৎ সেভিংস এখনো হচ্ছে না, কোনো না কোনো কারণেই অর্থ বেরিয়ে যাচ্ছে। কোনো জায়গায় অর্থ নাশ হতে পারে, ক্ষতি হতে পারে, লোকসানের মুখে পড়তে পারেন, সাবধান। এরপর যেটা আসবো সেটা হচ্ছে সাংসারিক জীবন। বললাম সাংসারিক জীবন মোটের উপর সুখেই থাকবেন। ওই দু একটা যা বললাম, একটু
একটু বুঝে চলুন, খরচের দিকটা একটু দেখে নিয়ে চলুন। প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয় এই সপ্তাহে। আসবো পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির লর্ড হচ্ছেন শুক্র। তো এই বৃষ রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে একই কথা বলবো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন, যারা জয়েন্ট অলরেডি মানে দিতে চলেছেন, দিয়ে দিয়েছেন, আর যাদের নিট অলরেডি হয়ে গেছে, সো আমি এদের রেজাল্ট এক্সপেক্টেড হবে এটা আশা করি, কারণ বৃষ রাশির সময় ভালো। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের রেজাল্ট মোটামুটি এক্সপেক্টেড, কিছু ক্ষেত্রে কিছু গন্ডগোল বাদ দিয়ে। বাচ্চাদেরকে বলবো আরেকটু এডুকেশনে মনোসংযোগ করতে, বেশি ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইল বা গেমিং অ্যাপ না ঘাঁটতে। এই সপ্তাহে গুরুজনদের সঙ্গে মতবিরোধ একটু কমই হবে, এটা ভালো, ওরা বুঝতে শিখেছে, আরো বেশি ভালো। এরপর আসবো যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, খুব একটা খারাপ কিছু নেই। শুধু ব্যথা বা যন্ত্রণা জড়িত কোনো রোগ, পেট, কোমর, পা, এগুলো বিষয়ে একটু সাবধানে থাকবেন। কিছু মাথা ধরার রোগ হতে পারে, মাইগ্রেন বাড়তে পারে, তার জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের কয়েক সপ্তাহ ধরে বলে যাচ্ছি, আজকেও একই কথা বলবো, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করছেন তাদের জন্য তো ভীষণ 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 ভালো, খুব ভালো। তাই আপনারা ব্যবসা ভালো করে করুন এবং অর্থ সঞ্চয় করে জমানোর চেষ্টা করুন। কোনো সম্পত্তিও ক্রয় করতে পারেন, সেটা ভালো হবে। যারা চাকরি প্রার্থী, আপনাদের জন্য নতুন নতুন দিক খুলছে। সপ্তাহের প্রথমের দিকে আর শেষের দিকে দুক্ষেত্রেই ভালো যোগ রয়েছে, এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। পারিবারিক সুখ শান্তি মোটের উপর বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয়। এরপর আসবো মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির লর্ড হচ্ছেন বুধ। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিট জয়েন্ট যারা দিয়েছেন তাদের বলবো যে আপনাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে, রেজাল্টও অনেক ভালো হয়েছে, আমার কাছে অনেক খবরও আসছে। তো যাই হোক, সেই ক্ষেত্রে যদি বলতে চাই, আপনারা আপনারা নিজেদেরকে এডুকেশনের ক্ষেত্রে বলবো আরেকটু বেশি মেলে ধরার চেষ্টা করুন, তাতে আরো বেশি ভালো হবে। একটু রাগ কমান, গোয়ার্তমি কমান। গোয়ার্তমি না কমালে হবে না, অর্থাৎ উল্টো পাল্টা রাগ করা চলবে না। বেশি পরিমাণ ইলেকট্রনিক্স মোবাইল ইত্যাদি না ঘাটাই বেশি ভালো, তাতে করে ক্ষতি হবে। তো মোটের উপর শিক্ষা সবকিছু মিলিয়ে ভালো, কিন্তু এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহে আপনাদের বেশ ভালো। কিছু কিছু ক্ষেত্রে গন্ডগোল দেখা যাচ্ছে, যেরকম ইএনটি রিলেটেড কোনো প্রবলেম, তার জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এরপর আসছি ব্যবসা আর চাকরি, অর্থাৎ প্রফেশন। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল যারা চাষজাত দ্রব্যের বিজনেস করছেন, যারা এডুকেশনাল বিজনেস করছেন, তাদের জন্য ভীষণই ভালো। যারা কমিউনিকেশন বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো। সো ইউ ডু বেটার, আপনারা অনেক ভালো করতে পারবেন। সপ্তাহভর সুযোগ রয়েছে। চাকরির ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ আসছে সপ্তাহের শেষ ভাগের দিকে, তাই লেগে পড়ুন। সাংসারিক সুখ শান্তি মোটের উপর ভালো থাকবে, বজায় থাকবে। আর প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসবো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। এখন চন্দ্র কি বলছে এই সপ্তাহে? চন্দ্রের রাশিতে অর্থাৎ কর্কটে যারা শিক্ষার ক্ষেত্রে যদি আসি, শিক্ষার ক্ষেত্রে বলবো মনটাকে, চঞ্চলতাটাকে কমান, মনের চঞ্চলতাটাকে কন্ট্রোল করুন। যদি মনের চঞ্চলতাটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন অনেক কিছু ভালোর দিকে যাবে। অর্থাৎ শিক্ষাতে কনসেন্ট্রেশন থাকা খুব প্রয়োজন। যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে তাদের রেজাল্ট তো মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ নয়। যারা নিট
বা জয়েন্ট দিয়েছেন, জয়েন্ট এন্ট্রান্স, তাদের জন্য বেশ ভালো। আদার এক্সামগুলোও যথেষ্ট ভালো করার চেষ্টা করুন। আমি আশা করি ভালো হবে। আর শিশুদেরকে বলব চঞ্চলতা কমাতে, গার্জেনদেরকেও বলব ওদের উপর রাগ না করতে। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য মোটের ওপর বেশ ভালোই থাকবে। খারাপ কিছু নেই। একটু আধটু ছোটখাটো পেটের প্রবলেম হতে পারে। আর যা গরম পড়েছে সবাইকে বলব যে একটু ছাতা, একটু ঢাকা জামাকাপড়, সানগ্লাস এগুলো পরতে, ঠান্ডা শরীর ঠান্ডা হয় এরকম পানীয় খেতে। যেরকম ডাবের জল, মৌসুম্বি এগুলো খান, ভালো হবে। এরপর যদি কোনো দেখেন যে না আরো কোনো কিছু অসুখ হচ্ছে বা কোনো কিছু সমস্যা হচ্ছে, কারণ সেরকম বড় মেজর কোনো কিছু নেই। যদি আরো কোনো কিছু ছোটখাটো হয় তার জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। এরপর আসবো প্রফেশন নিয়ে। প্রফেশনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো কিছু দেখছি না। না, একটু গন্ডগোল আছে। বরং খরচ বাড়বে। বাইরে ঘুরতে গিয়েও খরচ বাড়বে। মানে এই সপ্তাহটা আপনাদের খরচের সপ্তাহ। একটু ভাবনা চিন্তা করে চলবেন। ব্যবসাতে একটু কনসেনট্রেট করার চেষ্টা করুন। তবে সবে মূলে সাবধানে চললে একটু সামলে যাবেন। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের বিশেষ কোনো সুযোগ নেই। তবে চেষ্টা তো চালিয়ে যেতে হবে। আ সাংসারিক জীবন বেশ সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। সিংহের রাশি, সিংহ রাশি এই ঘরের লর্ড হচ্ছেন রবি। রবি তেজস্ক্রিয় জানেন, মারাত্মক তেজ। তার উপর যা গরম পড়েছে ওরে বাবারে! কিন্তু তিনি সম্মানের প্রতীক। তো ন্যাচারালি যারা এডুকেশন করছেন, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছেন, কোন লাইনে যাবেন সেটার জন্য বলব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে যান। তাতে ভালো হবে, জীবনে এস্টাবলিশমেন্ট পাবেন। ভালো করে পড়াশোনা করুন। বাচ্চাদের ক্ষেত্রে বেশ কিছু আ এ মানে ফাঁকি মারার প্রবণতা বা কনসেনট্রেশনলেস, গার্ডিয়ানদের উপর রেগে যাওয়া বা অন্য কারোর উপর রেগে যাওয়া, এই প্রবণতাটা বাড়ছে। একটু নিজেরা কন্ট্রোল করে রাখুন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের এই সপ্তাহে ভালো থাকবে। ওই কিছু প্রবলেম হতে পারে আপনার ব্যথাজনিত কোনো রোগ নিয়ে অল্প একটু ভুগতে পারেন। বিশেষ কিছু না। এরপর আসবো প্রফেশন বা বিজনেস নিয়ে। এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো খবর আমি আপনাদের শোনাতে পারছি না। ছোট্টখাট্ট কিছু ব্যবসা হলেও হতে পারে, বাট কনফার্ম কিছু নেই। চাকরির ক্ষেত্রে নতুন, নতুন দিক খোলার সম্ভাবনা রয়েছে। সাংসারিক জীবন বেশ সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। বুধ মানেই বুদ্ধিদীপ্ত। তাই যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট, আইজার নানান ধরনের এক্সাম দিয়েছেন, না তাদেরকে বলবো যে শুধু এখন রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। আর যাদের রেজাল্ট বেরিয়ে গেছে তাদের রেজাল্ট ভালোই হয়েছে, খুব একটা খারাপ কিছু হয়। ওভারঅল যদি দেখা যায় খুব একটা খারাপ নয়। ২-১ জনের ক্ষেত্রে এক্সপেকটেশন বা এক্সপেক্টেড মার্কস না আসারই সম্ভাবনা। কারণ এডুকেশন যদি কেউ ঠিক না করে মনে করেন যে না কন্যা রাশি স্যার তো বলছেন ভালো, কিন্তু নিজেরা পড়াশোনাই করেননি, এই বললে তো আর মার্কস আসবে না। এখন আমি যদি বলি জিভ দিয়েছেন যিনি হাত দেবেন তিনি, এই বলে দরজা জানালা বন্ধ করে যদি বলি এই তুমি আমাকে মাটন বিরিয়ানি দাও, পোলাও দাও, চিকেন দাও, ফিশ দাও, আসবে না। সো আপনাকে পরিশ্রম করতে হবে। সে পরিশ্রমটা চালিয়ে যেতে হবে, তা নাহলে মুশকিল। বাচ্চাদের ক্ষেত্রেও, শিশুদের ক্ষেত্রেও খুব একটা খারাপ কিছু নেই। কনসেন্ট্রেশন ভালো থাকবে। এরপরেও যদি কোনো প্রয়োজন হয় তাহলে অসুবিধা হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য আপনাদের গ্যাসের প্রবণতা বাড়বে, ইনডাইজেশন বাড়বে, মাথা ঘোরা, প্রেশারের প্রবলেম হতে পারে, সাবধানে থাকবেন। প্রফেশনের ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের বারবার অনেকগুলো সপ্তাহ ধরে বলে এসেছি যে খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়। এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা টার্ন আউট রয়েছে, একটা ভালো ঘোরার সম্ভাবনা। সপ্তাহের প্রথম দিকে এবং মধ্যভাগ থেকেই যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। কিছু অর্থ প্রাপ্তি ঘটতে পারে, কিছু অদেয় আ মানে পাওনা অর্থ যেগুলো আপনি পাচ্ছেন না, সেইসব দিকে কিছু টাকা পয়সা পেতে পারেন। এটা একটা ভালো দিক আসছে।
আর চাকরির ক্ষেত্রে বলবো ভালো সুযোগ রয়েছে, তাই নিজের একটা কনসেন্ট্রেট করে একটি চাকরির চেষ্টা করুন, ভালো হবে। আর সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এই ছিল আপনাদের কন্যা রাশির রাশিফল। এরপর আসছে তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে, তুলা রাশির অধিপতি গ্রহকে সেই শুক্র। প্রথমেই বলবো যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো ভালো রেজাল্ট করুন, ভালো করে পড়ুন। আমি আশা করি যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে তাদের জন্য তো খুব ভালো। তবে শুক্র ইন্ডিকেশন করে কিছু কিছু সাবজেক্টে, স্পেশালি যেরকম কম্পিউটার রিলেটেড কোনো এডুকেশন, ইলেকট্রনিক্স রিলেটেড, কমার্স রিলেটেড কোনো এডুকেশনকে খুব বেশি সাপোর্ট করে। সো এই দিকেই কনসেন্ট্রেট করা বেশি ভালো। যদিও এটা তো পারফেক্ট আমি বলতে পারি না, কারোর ডেট অফ বার্থ, কারোর হাত, অর্থাৎ কারোর চার্ট না দেখে বা হাত না দেখে এটা বলা সম্ভব। সাধারণত যেটা যায় সেটাই বলছি। বাচ্চাদের ক্ষেত্রে কিছু আহ, অমনোযোগিতার মানে পড়াশোনাতে অমনোযোগিতা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে, কনসেন্ট্রেশনের প্রবলেম, চঞ্চলতা বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি কন্ট্রোল করতে হয়, ঠিকঠাক করতে হয়, সঠিক দিশাতে যেতে হয়, কোন লাইনে গেলে পড়লে ভালো হবে, তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ এখনই নেওয়া প্রয়োজন, এরপরে লেট হয়ে যাবে। আপনার মনের মতো যে কাউকে খুশি দেখান, কোনো প্রবলেম নাই। এরপর যেটা আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি থাকবে। আহ, আপনারাও পেট সংক্রান্ত বিষয়ে খুব ভুগবেন, হেয়ার ফল রিলেটেড কোনো প্রবলেমে ভুগবেন, স্কিন রিলেটেড কোনো প্রবলেমে ভুগবেন, সাবধানে থাকবেন। তার জন্য যদি প্রয়োজন হয় কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যবসার ক্ষেত্রেও বলবো যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন, বিশেষ করে ফ্রিজ, টিভি, এসি, ফ্যান, এদের জন্য খুব ভালো সময়। যারা কম্পিউটার রিলেটেড বিজনেস করছেন তাদের জন্য ভালো, যারা জিম রিলেটেড বিজনেস করছেন তাদের জন্য ভালো। সো আপনারা আপনাদের ব্যবসাতে কনসেন্ট্রেট করুন। এই সময় ছুটি কাটাতে যাওয়া বোকামো, কারণ এটা ব্যবসার সময়, ব্যবসাটা করুন। এই সময় অর্থ আগমন হবে, দুদিন পরে গিয়ে ঘুরে আসুন। চাকরির ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিক রয়েছে। সাংসারিক জীবন বেশ সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। তো যারা এই পড়াশোনা করছেন, প্রথমে এডুকেশনের দিকে যদি আসি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, নিট শেষ হয়ে গেছে, জয়েন্ট শেষ হয়ে গেছে, আইজার টাইজার যাদের যদি বা কিছু পরীক্ষা রয়েছে, সেগুলো সব আশা করি ভালো হবে। তবে তার জন্য অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো খুব একটা খারাপ হয়নি আপনাদের, এক্সপেক্টেডই হয়েছে। আর যারা পড়াশোনা করছেন না তাদের কখনোই রেজাল্ট ভালো হবে না, এটা খুব স্বাভাবিক। তো নতুন পথে এগোনোর জন্য কোন লাইনে গেলে পড়লে ভালো হবে, সেটার জন্য আগে আগাম কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত হবে। আর ছোটরা একটু দুষ্টুমি করছে, তবে অপেক্ষাকৃত অনেক শান্ত, তাই বলবো ওদেরকে একটু বুঝিয়ে শুনে পড়াশোনা করান, ভালো থাকবে, ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কোনো প্রবলেম আপনাদের এই সপ্তাহে আমি দেখছি না। শুধু কেবলমাত্র বলছি নিজের লোক, নিজের আত্মীয়, নিজের স্ত্রী, নিজের পরিবার, এদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা হতে পারে, একটু সাবধানে থাকুন। দরকার হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রফেশনাল ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে সেরকম খুব ভালো উন্নতি দেখছি না। চাকরির ক্ষেত্রে দু একটা সুযোগ আছে সপ্তাহের শেষের দিকে। আর এরপর আসবো সাংসারিক জীবন। সাংসারিক জীবন বেশ ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসবো আমি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির এই সপ্তাহের রাশিফল কেমন হবে। ধনু রাশি অধিপতি গ্রহকে বৃহস্পতি। বৃহস্পতি মানে গুরু। তাই যাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছেন তাদের রেজাল্ট তো বেশ ভালোই হয়েছে, অনেকাংশে ভালো হয়েছে। বাট যারা নিট দিয়েছেন, যারা আইজার দিয়েছেন, যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছেন, তাদের তো এখনো রেজাল্ট বেরোয়নি। একটু ভালো করে পড়ে পড়ার চেষ্টা করুন, বা পড়া যাদের হয়ে গেছে তাদের তো কিছু করার নেই। আশা করি অনেকাংশে ভালো রেজাল্ট হবে। আর যাদের একটু প্রবলেম হচ্ছে তারপরেও তারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেয়। শিশুদের দুষ্টুমি একটু বাড়বে। এরপর কি, এরপর আসছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি থাকবে। ঠান্ডা গরমির আগার রোগ বৃদ্ধি পাবে, কোনো শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে পারেন। নিজের একটু সাবধানে চলাফেরা করুন, সাবধানে থাকুন। ব্যবসার ক্ষেত্রে আসি, প্রফেশনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে খুব ভালো।
নতুন নতুন দিক খুলবে, চাকরির ক্ষেত্রেও নতুন নতুন দিক খুলবে, ভালো রোজগারের সম্ভাবনা। সপ্তাহটাকে খুব ভালো করে এনজয় করুন, পুরো সপ্তাহ জুড়ে আপনাদের যোগ রয়েছে। আর অর্থ এলেই শান্তিও বেশি থাকে, তাই সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। পরের রাশির ক্ষেত্রে আসছি, মকর রাশি। এই মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনি। এই এই রাশির ক্ষেত্রে প্রথমে যদি শিক্ষার ক্ষেত্রে আসি, তাহলে শিক্ষা আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে। যারা নিট, জয়েন্ট, আইজার এরকম ধরনের নানান কিছু পরীক্ষা দিয়েছেন, তো তাদের জন্য বলবো রেজাল্টের জন্য অপেক্ষা করতে। আর শিশুদের চঞ্চলতা বাড়ছে, তার জন্য বলবো সমস্ত কিছু এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর কি নিয়ে পড়তে হবে, অলরেডি সময় অনেকটা চলে গেছে। তাই দেরি না করে এখন থেকে সিলেকশন করুন, যাতে সঠিক জায়গায় সঠিকভাবে পড়াশোনাটা করতে পারেন। তা না হলে তো মুশকিল। তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, উনি আপনাকে নিশ্চয়ই গাইড করবেন। আসবো স্বাস্থ্যের ক্ষেত্রে। স্বাস্থ্য মোটের উপর আপনার বেশ ভালোই থাকবে, যথেষ্ট ভালো, খুব একটা খারাপ আমি কিছু দেখছি না। ওই যেহেতু গরম প্রচন্ড পড়েছে, তাই গরমজনিত কোনো রোগ হতে পারে, এর একটু সাবধানে থাকুন। ফুলাতা জামা কাপড় বা ঢাকা কাপড় পরুন, ঠান্ডা পানীয় খান যেগুলো শরীরের পক্ষে উপকারী, টক দই, মৌসম্বি, পাতিলেবু, এরকম ধরনের পানীয়। তা বলে মানে ঠান্ডা খেতে বলছি মানে এটা নয়, আপনারা এটা কখনোই ধরে নেবেন না যে আমি বলছি যে ওই ঠান্ডা পানীয় যেগুলো ওই কালো, লাল, নীল এসব দেখতে আর কি, না। বাকি ক্ষেত্র স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো। এরপরে যদি কোনো প্রবলেম হয়, তাহলে বলবো কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। আসছি প্রফেশনের ক্ষেত্রে। যেরকম এর আগের রাশি ধনু রাশির ক্ষেত্রে বললাম, আপনাদেরও তাই সপ্তাহ জুড়ে পুরো ফ্রেম সোম থেকে শনি আপনাদের সময় ভীষণ ভালো। তাই ব্যবসাতে অনেক বেশি কনসেন্ট্রেট করুন। চাকরির ক্ষেত্রেও পুরো সপ্তাহ জুড়ে নতুন নতুন সুযোগ, খুব ভালো যোগ রয়েছে। ভালো থাকুন, সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন সেই আবার শনি। এই রাশির ক্ষেত্রে যারা শিক্ষার্থী, যারা তাদের পরীক্ষা যেগুলো হয়ে গেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নানান সেমিস্টার্স, সো দে আর গুড অলসো। ভালো করে আরো ভালো রেজাল্ট আশা করুন, তাতে ভালোই হবে। তবে সময়টা খুব একটা ভালো নয়, যার জন্য কনসেন্ট্রেশন লেভেল একটু কমে যাচ্ছে আপনাদের। বারবার ফাঁকি মারা আর বারবার ওই ইলেকট্রনিক্স গ্যাজেট ঘাটা, এটার থেকে দূরে রাখতে হবে। শিশুরা বেশি দুষ্টুমি করছেন, তার জন্য বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে। কোন লাইনে পড়লে নিজে জীবনে উন্নতি করবেন এখন থেকে জেনে নেওয়া প্রয়োজন। লেট হয়ে গেলে তখন আর তো কিছু করার নেই। বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে সেটাকে তো রিটার্ন করা যাবে না। স্বাস্থ্য মোটের উপর আপনাদের মোটামুটি থাকবে, খুব খারাপ না। তো হালকা পাতলা শরীর খারাপ যেরকম সবার হয় ওরকমই হতে পারে। প্রফেশন ওয়াইজ এই সপ্তাহ আপনাদের না ব্যবসা না চাকরি কোনো দিকেই সুখবর দিতে পারছি না, খুব একটা ভালো সময় নয়। তবে চেষ্টা তো করতে হবে সবসময় এগিয়ে যাওয়ার। এই সপ্তাহটা একটু একটু মেপে পা ফেলা বেশি ভালো। যারা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক ক্ষতি হতে পারে, সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রেও বেশ কিছু জটিলতার সৃষ্টি হতে পারে, সাবধানে থাকবেন। কোনো থ্রেড আসতে পারে চাকরির ক্ষেত্রে, সো এই ক্ষেত্রে নিজেদেরকে খুব যত্নবান হতে হবে। সাংসারিক শান্তি মোটের উপর বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো না। এরপরেও যদি মনে হয় না আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে, কোনো কিছু চেষ্টা করেও হচ্ছে না, এখনই 7.5 চলছে, সো তারা অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, নিশ্চয়ই তারা আপনাদের সঠিক রাস্তায় নিয়ে যাবেন। আসবো মীন রাশির ক্ষেত্রে, সর্বশেষ রাশি। মীন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। তো এদেরও শিক্ষার ক্ষেত্রে বলবো, যেহেতু 7.5 চলছে, এর খুব রেজাল্ট এক্সপেক্টেড মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হয়েছে এরকমটা সবার ক্ষেত্রে নয়। দু একজন এক্সেপশনাল যাদের ভালো রেজাল্ট হয়ে গেছে, তারা প্রচুর পরিশ্রম করেছে, মানে সংগ্রাম আর সংগ্রাম, তবে গিয়ে তাদের রেজাল্ট হয়েছে। তবু এক্সপেক্টেড এটা বলা যায় না। আর বাকি শিশুরা একটু বেশি দুষ্টুমি করছেন, প্রচন্ড ফাঁকি মারা, এদিক ওদিক ঘোরা, পড়তে বসে 10 বার করে ওঠা। গার্জেনদেরকে বলবো যে এগুলো না বেশি বকাবকি করে বুঝিয়ে পড়ান। আর এখন থেকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট যারা সব দিয়ে ফেলেছেন, তারা কোন লাইনে যাবেন, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে কোন লাইন। নিট তো ডাক্তারির জন্য দিয়েছেন,
যারা যারা ইঞ্জিনিয়ারিং করবেন তারা জয়েন্ট দিয়েছেন, আইজার ইঞ্জিনিয়ারিং এর জন্য, এরকম নানান কিছু এক্সাম তো রয়েছে। সো এরপরেও যদি দেখেন যে না, এই জায়গাগুলো ঠিকঠাক হচ্ছে না, বাচ্চাদের কনসেন্ট্রেশন আসছে না, তাহলে বলবো কোনো অভিজ্ঞ ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো রেচন প্রক্রিয়ায় কোনো প্রবলেম, ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে সমস্যা বাড়বে, তার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রচন্ড গরম, সাবধানে থাকুন, খুব সাবধানে থাকুন। এরপর আসবো কর্মের ক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে চাকরির দিকে সপ্তাহে প্রথমের দিকেই একটু চান্স রয়েছে, বাকি পুরো সপ্তাহ কিন্তু কিছু নেই। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালো সপ্তাহের শেষের দিকে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা না, ভালো না। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। আর আমাদের বুকিং নাম্বারগুলো জানেন, 9830067333, 8335012267, 9734454545, 9830240199 এবং 9830092045। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।